নমস্কার বন্ধুরা, নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সকালের ব্রেকফাস্টে বা সন্ধেবেলা চায়ের সাথে যদি ভালো কিছু খেতে ইচ্ছা করে তো এই রকম বানিয়ে ফেলতে পারো ঝটপট পনির স্টার্টে। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে দেখো আমি এখানে 100 গ্রামের মতো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, কিছুটা নুন, দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম আদা বাটা আর হাফ চামচের থেকে কম একটু রসুন বাটা। এবার সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো হাত দিয়ে যখন মাখা হয়ে যাবে আমি আগে থেকে পেঁয়াজের পাপড়ি কেটে এইভাবে ছাড়িয়ে রেখেছিলাম আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, আর আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। তো সব কিছুকে এই বাটিটার মধ্যে নিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। তারপর ওটা যতক্ষণ ম্যারিনেট হবে এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য হাফ বাটির থেকে একটু বেশি ময়দা, হাফ বাটির থেকে একটু কম কর্নফ্লাওয়ার, ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে প্রথমে এটাকে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি। তো আমি একদম রুম টেম্পারেচার মানে নর্মাল জলই এখানে ইউজ করছি। আর ব্যাটারটা কিন্তু এই রকম একটু মোটা হতে হবে। তারপর আধ ঘন্টা পরে ফিরে এসেছি, আর আমি এখানে দেখো নারকেলের কাঠি নিয়ে নিয়েছি। গাছে যে নারকেল পাতা হয় সেইখান থেকে আমি কাঠি নিয়ে নিয়েছি। তোমাদের কাছে স্টিক থাকলে তোমরা স্টিক ব্যবহার করতে পারো। তো এরপর আমি স্যাটেগুলোকে পরপর সাজিয়ে নেব। তো স্যাটেগুলো সুন্দরভাবে একটু সাজিয়ে নিতে হবে। তো এক এক করে এইভাবে টমেটো, ক্যাপসিকাম, পনির, পেঁয়াজ দিয়ে এইভাবে সুন্দর করে সবকটা সাজিয়ে নেব। তো এটা একটু কষ্টকর হলেও খাবার সময় কিন্তু কষ্টটা একদমই মনে হয় না, খেতে কিন্তু দারুণ লাগে। তো ওই একই প্রসেসে আমি বাদবাকিগুলো করে নেব। আমি তোমাদের এখানে দুটো করে দেখাচ্ছি। তো দেখো দুটো বানিয়ে নিয়েছি। এরপর এক এক করে আমি এখানে সবগুলোই বানিয়ে নেব। তো এখানে সব কটা বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাবার পর আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারে এই স্টিকগুলোকে ভালোভাবে চারপাশ একটু ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে পরপর করে আমি এখানে একসাথে ভাজবো না, আমি দুবার করে ভেজে নেব। তো প্রথমে আমি 4টে ভেজে নিচ্ছি, পরে আবার 4টে ভেজে নেব। তো এক পিঠ হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু খুব সাবধানে একটু উল্টে দিতে হবে, আর ওপর থেকে একটু গরম তেল ছড়িয়ে দিতে হবে। মানে ওই গরম তেলটাই একটু চামচের সাহায্যে ওপর দিকে ছড়িয়ে দিতে হবে। তো এটাকে মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি ভাজছি, হাই ফ্লেমে ভাজিনি। তো এটাকে 10 মিনিট ভাজার পর একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি তেল ঝারিয়ে ভালো করে তুলে নিচ্ছি। আবার একই প্রসেসে আমি বাদবাকি যেগুলো আছে সেইগুলো ভেজে নেব। তো বাদবাকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো আমি একটা প্লেটের মধ্যে সব কটা এখানে তুলে নিয়েছি। এবার আমি আর একটা প্লেটে তুলে নেব। তুলে এগুলোকে ভালো করে দেখো সাজিয়ে নিয়েছি। এতে করে আমি যে পরের প্রসেসটা বানাবো তাতে সুবিধা হবে। তো এইগুলোই দেখে মনে হচ্ছে যে খেয়ে নিই। এরপর আমি কি করব দেখো, একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ রেড চিলি সস, 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস নিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে একটু এইরকম ফুটে উঠলে এক একটা করে স্টিক এইভাবে দিয়ে দুপিঠ উল্টে পাল্টে কিন্তু হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ব্যাস এক এক করে আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন বানানো হয়ে গেছে পনির স্ট্যাটে।